তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় ওদের আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু সকলেই জানেন যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে কেন্দ্র করে অলরেডি গতকালকে একটি বিশেষ ভিডিও কিন্তু প্রোভাইড করা হয়েছিল আমাদের চ্যানেলের তরফ থেকে। সেই সময় আপনাদেরকে একটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেখিয়েছিলাম। সেই নোটিফিকেশনটা নিয়েই কিন্তু ফ্রেন্ডস আজকের এই মূল আলোচনাটা। এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে নোটিফিকেশনটাকে আরও একবার ওপেন করে নিচ্ছি এবং এই নোটিশ থেকে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু ফ্রেন্ডস এই ভিডিওটির মধ্যে আমরা ডিসকাস করব। অবশ্যই গতকালকে এই নোটিশটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই নোটিফিকেশনটা ঠিক কত তারিখের নোটিফিকেশন, এই নিয়ে কিন্তু একটা কনফিউশন নাকি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এবং আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু এখানে দেখাচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নোটিফিকেশন এসছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে কিনা এই নিয়েও কিন্তু একটা সংশয় প্রকাশ করেছেন অনেকেই। দেখুন, এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই মুহূর্তে নোটিফিকেশনটা আপনাদের সামনে শো হচ্ছে। নোটিশের একদম প্রথমেই দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশন প্রকাশের ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে। বারবার আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা হাইলাইট করে দেখিয়েছিলাম। তা সত্ত্বেও কিন্তু অনেকে হয়তো বিষয়টা দেখেননি, সেই কারণেই কিন্তু এই ধরনের মন্তব্য বা প্রশ্ন করেছেন। তো এই ছোট্ট দুটো প্রশ্ন থাকার কারণেই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে নোটিফিকেশনটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে 26/3/2025 তারিখ, একদম অথেন্টিক আপডেট 26/3/2025 তারিখে নোটিফিকেশন এটা। তো নোটিশের মেমো নাম্বারটাও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু অফিসিয়ালিভাবে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারবেন বা সেখান থেকেও নোটিফিকেশনটাকে পেতে পারবেন। তো এই নোটিফিকেশনটা সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে চেষ্টা করুন, তাহলে কিন্তু দেখতেই পারবেন যে অবশ্যই কিন্তু পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই নোটিফিকেশনটা লঞ্চ করা হয়েছে এবং নোটিফিকেশনটা কিন্তু রিয়েল একটি নোটিফিকেশন, এটা কিন্তু আপনারা জানতে পারবেন যদি একটু চেষ্টা করেন। তো অবশ্যই আমরা আপনাদেরকে অথেন্টিক আপডেটটাই প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে দেখুন, নোটিফিকেশনটা নিয়ে সেরকম কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। নোটিফিকেশনটা একদম অথেন্টিক নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 26/3/2025 তারিখে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেই এই সমীক্ষার নির্দেশিকা এসছে। তো সেই মতোই পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে নোটিফিকেশনটা লঞ্চ করা হয়েছে এবং শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয়, রাজ্যের প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু এই সমীক্ষার কাজ চলছে এবং খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই আপনাদেরকে এটাই বলছি যে এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশনটা আমাদের হাতে রয়েছে, তাই এই নোটিফিকেশনটা আপনাদের সামনে ওপেন করলাম। এরকমভাবে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে। কিছু কিছু জেলায় এখনও পর্যন্ত হয়তো নোটিফিকেশন লঞ্চ করা হয়নি, সেই সমস্ত জেলাগুলোতেও ধাপে ধাপে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে এই নোটিফিকেশনের ডেটটা ঠিকঠাক আছে কিনা বা এই নোটিফিকেশনটা অনেকটা পুরনো নোটিফিকেশন, এরকম কিন্তু অনেকের মন্তব্য রয়েছে। সেই বিষয়টা ক্লিয়ার করলাম যে না, এটা রিসেন্ট প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন। মেমো নাম্বার থেকে শুরু করে ডেট থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখালাম এবং শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা এই মুহূর্তে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশন এসেছে। প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সেই সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। তো এটাই আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু এই নোটিফিকেশন পৌঁছে গেছে। তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে যদি এখনও পর্যন্ত নোটিফিকেশন না পৌঁছে থাকে, আগামী কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তো এইটুকুই আপনাদের দেখানোর ছিল। অলরেডি কিন্তু এই সমীক্ষা নিয়ে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি গতকালকেই। তবে আজকের এই ছোট্ট ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হলো আপনাদের মধ্যে থাকা কয়েকটি কনফিউশন দূর করার জন্য। আশা করি আপনাদের মধ্যে থাকা কনফিউশনগুলো বা দূর হলো এবং আপনাদের করা প্রশ্ন ছোটো ছোটো উত্তর আপনারা পেয়ে গেলেন। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।